রেমিটেন্স আসার চেয়ে বাংলাদেশ থেকে 3 গুণ বেশি অর্থ নিয়েছে বিদেশিরা। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। এরপর আরও জানিয়ে দিচ্ছি, সাগরে ভেসে থাকা বোতলে তরল পানি পান করে 4 জেলের প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেশি বিদেশি সকল ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। প্রবাসীদের দেশে পাঠানো রেমিটেন্স প্রবাহের 3 গুণের বেশি অর্থ বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ নিয়ে গেছেন বিদেশি কর্মীরা। 2002 সাল 23 সাল পর্যন্ত 24 বছরে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে 11 গুণ। একই সময়ে বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের বেতন ভাতা নিজ দেশের বৈদেশিক মুদ্রায় নেওয়ার প্রবণতা বেড়েছে 37 গুণ। রেমিটেন্স বৃদ্ধির চেয়ে বিদেশি কর্মীদের বেতন ভাতা নেওয়ার প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে। শুধু 2023 সালেই বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ বৈদেশিক মুদ্রা নিয়েছে $15 কোটি। ওই সময়ে ডলারের দাম অনুযায়ী 1650 কোটি টাকা। বৈধভাবে নেওয়ার চেয়েও আরও বেশি অর্থ নেওয়া হচ্ছে হুন্ডির মাধ্যমে। এর মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের নজিরও রয়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বিভিন্ন দেশের রেমিটেন্স পাঠানো ও রেমিটেন্স আসার চিত্র তুলে ধরা হয়। সূত্র জানায়, সরকারের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী 2023 সাল পর্যন্ত দেশের অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল 1,07,167 জন। এর মধ্যে বেশি ভারতীয় নাগরিক, দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের নাগরিক, ভারতীয় 37,464 এবং চীনের রয়েছে 11,404 জন। বাকিরা অন্যান্য দেশে। তাদের বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী হিসেবে নিয়োজিত। এর বাইরে অবৈধভাবে আরও অনেকেই বিদেশি আছেন, যাদের হিসাব এর মধ্যে নেই। আইন অনুযায়ী বাংলাদেশের অবস্থান করে কাজ করলে আয়কর প্রদান ও কাজের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। দেশে কাজ করতে হলে বিদেশি A3 ভিসা নিতে হয়। 2006 সালে প্রণীত ভিসা নীতিমালা সংশোধন করে প্রকল্পে কাজ করলে A3 ভিসা নেওয়ার বিধানটি তুলে দেওয়া হয়। এর ফলে ওই সময়ের পর থেকে A3 ভিসা ছাড়াই বিদেশি কর্মীরা কাজ করতে পারছেন। এতে দেশে আসা বিদেশিদের কাজের ধরন সম্পর্কে প্রকৃত তথ্য সরকারের কাছে নেই। তবে বাংলাদেশের অবস্থানরত বিদেশিদের একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈধ বিদেশি কর্মীরা যেমন বাংলাদেশ থেকে বৈধ ও অবৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন, তেমনি অবৈধ কর্মীরাও হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ট্রান্সপোর্টের এক তদন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের উচ্চতর বেতন ভাতা দেওয়ার নামে দেশ থেকে টাকা পাচারের ঘটনা ধরা পড়েছে। এমন ঘটনাও ধরা পড়েছে বিদেশি কর্মী নেই, অথচ তাদের নামে বিদেশি বেতন ভাতা পাঠানো হচ্ছে ব্যাংকিং চ্যানেলে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠানো ও রেমিটেন্স আসার চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় 2000 থেকে 2023 সাল পর্যন্ত 24 বছরে বাংলাদেশ থেকে বিদেশি কর্মীদের বেতন ভাতা পাঠানোর প্রবণতা বেড়েছে 37.26 গুণ। একই সময়ে বিদেশ থেকে প্রবাসীদের বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে 11.26 গুণ। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, কেউ বাঁচতে পারবে না। দুর্নীতির সঙ্গে যিনি জড়িত থাকুন না কেন, আমরা তাকে ছাড় দেব না। শনিবার 29 জুন জাতীয় সংসদের 2024-25 অর্থবছরের প্রস্তাবিক বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বলেছেন এই বাজেটে বাস্তবায়ন সম্ভব নয়। চ্যালেঞ্জ নেওয়া আমাদের কাজ। আমরা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে চাই এবং সেই চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, বিভিন্ন কারণে যেসব অর্থ প্রকাশ করা হয়নি সেই অর্থ মূলধারার আনার লক্ষ্যে বাজেটে সেই অর্থের বৈধ করার প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সেই অর্থগুলোকে অর্থনীতির মূলধারায় আনতে হবে, সেই লক্ষ্যে আমরা সাধারণ ক্ষমায় প্রস্তাব দিয়েছি। তিনি আরও বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও গণফোরাম নেতা ডাক্তার কামাল হোসেন অতীতের এই সুযোগ নিয়েছে। তিনি বলেছেন, অতীতে এ ধরনের সুযোগ প্রায়ই দেওয়া হতো। সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু নীতি এবং গণমানুষের শক্তির ভিত্তিতে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তিনি আরও বলেন, এই বাজেটে বাস্তবায়নের মাধ্যমে আমরা সবাই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং এর মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, কাউকে
বাজেটের কাউকে উচ্চবিলাসী বলেছেন, কেউ বলেছেন ঘাটতি বাজেট। তিনি আরও বলেন যে কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বলেছেন এই বাজেটের বাস্তব করা সম্ভব নয়, চ্যালেঞ্জ নেওয়াই আমাদের কাজ। এই বাজেটের তিনি উচ্চবিলাসী বলে মনে করেন না বলে আরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হ্যাঁ, আমরা যে লক্ষ্য নির্ধারণ করি তা কখনোই শতভাগ পূরণ হয় না, সেটা করা সম্ভব হয় না। তারপরও আমাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে, আমরা সেখানে পৌঁছে যাচ্ছি এবং আমরা সেটাই করতে সক্ষম হচ্ছি। তিনি আরও বলেন, আমরা আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখলেই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি, এখানে কমানোর কিছু নেই। সাগরের ভেসে থাকা কিছু বোতল মাছ ধরার নৌকায় তোলা হয়। এরপরে ওইসব বোতলে থাকা তরল পানীয় পান করে মারা গেছেন শ্রীলঙ্কার 4 জেলে। গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছেন আরও 2 জন। ওই 6 ব্যক্তি সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। দ্বীপ রাষ্ট্রটির দক্ষিণ উপকূলীয় শহর থেকে তিঙ্গল থেকে 320 নটিক্যাল মাইল দূরে ভাসতে থাকা বোতলগুলো কুড়িয়ে নেন তারা। এসব বোতলে মদ ছিল ভেবে তারা পান করেন ওই জেলেরা। দেশটির মৎস্য ও জলসম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহারবাত্তে জানিয়েছেন, জেলেদের উদ্ধার করে কুলে আনতে নৌবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, কুলে এনে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। ধরে নিয়ে ডেবন নামের ওই মাছ ধরার নৌকাতেই জেলেদের চিকিৎসার ব্যবস্থা করেছে নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনী জানিয়েছেন, আরেকটি নৌযান দিয়ে ডেবনকে কুলে টেনে আনা হচ্ছে। নৌকাটি 4 জুন তিঙ্গল থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। ওইদিকে এই ঘটনায় রাজধানীর কলম্বো থেকে 120 মাইল দূরের উপকূলীয় শহরটিতে বিক্ষোভ হয়েছে। এখনও জীবিত থাকা জেলেদের উপকূলে নিয়ে আসার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সাগরে কুড়িয়ে পাওয়া বোতলগুলোতে কোন ধরনের তরল ছিল তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।